চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গঠিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্বও তিনি পালন করছেন। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর। বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম হলেন তিনি। ভক্তরা তাকে ডাকে চিন্ময় প্রভু নামে। আসলে কে এই চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সম্পর্কে ভারত কি মিথ্যাচার করছে তার একটা ধারণা নেয়ার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতন ধর্মের নাগরিকদের অধিকার নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিতে দেখা যায় চিন্ময় কৃষ্ণ দাসকে। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩ সালের ৬ অক্টোবর শিশু নিপীড়নের অভিযোগে ইসকন যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সিপিটি কর্তৃক চিন্ময় কৃষ্ণ দাসের উপর ৫টি নিষেধাজ্ঞা জারি করে। ইসকনের নেতৃস্থানীয় পদে না থাকা, শিশু এবং নারীদের সাথে যোগাযোগে বিরত থাকা সহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে গত মাসে চট্টগ্রামের হাজারী গলিতে সেনা ও পুলিশ সদস্যদের ওপর এসিড হামলার নেপথ্যে তার ভূমিকা থাকার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন প্রবর্তক মন্দিরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সেখানে তার বিরুদ্ধে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলৎকারের অভিযোগ উঠে এক পর্যায়ে তাকে ওই মন্দির থেকে বের করে দেয়া হয় বলেও জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের মালিকানাধীন পুকুর দখলের অভিযোগও রয়েছে। এছাড়া চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে মুক্ত মঞ্চে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে একের পর এক কর্মসূচির নামে সহিংসতার মদদ দেওয়া সহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, বহিষ্কারের কারণে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের হয়ে জনসম্মুখে বক্তব্য, বিবৃতি বা ধর্মীয় কোনো কাজ করতে পারবে না। তবে ইসকনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হলেও তিনি হাটহাজারীর ইসকন পরিচালিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষের দায়িত্বে কিভাবে থাকেন, এই প্রশ্নে কেন্দ্রীয় কমিটির নেতা বিমলা কুমার ঘোষ বলেন, তাকে আমরা পদ থেকে বহিষ্কার করে দিতে পারি, কিন্তু তার গুরু শিক্ষা থেকে তো সরানোর ক্ষমতা আমাদের নেই। এরপরও যেহেতু নতুন করে তাকে নিয়ে আলোচনা হয়েছে, তার বিরুদ্ধে আরও নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে দলের পক্ষ থেকে। যদিও চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকনের বৈশ্বিক প্ল্যাটফর্ম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে ইসকনের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আর এই বিষয়টি যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবুও ভারতের কিছু মিডিয়া ও বিজেপির কিছু নেতা এই বিষয়ে নাক গলাচ্ছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো হুমকি দিয়ে সাংবাদিকদের কাছে বলেন, আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি, মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারত তাদের ঘৃণ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। ভারতের প্রতিক্রিয়ার জবাবও দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ২৬ নভেম্বর মিডিয়ার কাছে দেয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকার জানাচ্ছে যে, এমন অপমানকর বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। সব ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে তার প্রতিফলন নয় এই বিবৃতি। এ বিষয়ে সরকার ও জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার প্রতিফলন করে না।
বাংলাদেশি জনগণের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের দায়মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে বন্ধে বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এভাবে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের বিষয়কেও সমানভাবে দেখে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয়ে নিজ নিজ আচার-অনুষ্ঠান পালনের অধিকার, বাধা ছাড়াই মত প্রকাশ করার অধিকার আছে সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। গত মাসে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকার আবারও বলতে চায় যে দেশের বিচার বিভাগ পুরো স্বাধীন এবং সরকার বিচারিক কাজে হস্তক্ষেপ করে না। উত্থাপিত বিষয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা এখন আদালত দেখছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যায় গভীরভাবে উদ্বিগ্ন সরকার। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে বন্দরনগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝেই চলছে তুমুল বিতর্ক। এছাড়া হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সনাতন ধর্মাবলম্বীদের নয় বরং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে প্রতিনিয়ত। এমনকি ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেও এই ইসকন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, যা বিভিন্ন সময়ে তার বক্তৃতার মাধ্যমেই প্রমাণিত হয়। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। সেই ৭২-এর সংবিধান ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিভাবে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে সে ব্যাপারে জানতে এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।